একমাত্র মোহাম্মদ সেলিম দাঁড়ালেই রেজিনগর আসনে প্রার্থী তুলে নেবেন তিনি, জানিয়ে দিলেন হুমায়ুন কবির। বিধানসভা ভোটে জোট গঠনের কাজও অনেকটাই এগিয়ে গেছে বলে দাবি করলেন তিনি। একমাত্র সিপিএমের সঙ্গে জোট হলে সেলিম সাহেব যদি ভোটে দাঁড়ায় তাহলে রানীনগর ডাক্তার হুমায়ুন কবিরকে প্রার্থী করা আছে, সেই হুমায়ুন কবিরকে সরাবো। যদি সেলিম সাহেব প্রার্থী হয় তাহলে আমি উইথড্র করব বলেছি। সেলিম সাহেব বলছে না, আমার একটা দলের জেলা সেক্রেটারি, তাকে প্রার্থী করবো। বললাম তাহলে আমি উঠাবো না, তাহলে অন্য সিটে করুন, জলঙ্গিতে করুন, নাহলে অন্য সিটে করুন, আমি সাপোর্ট দেবো। জোটের পরিস্থিতি ছোট ছোট দলের সঙ্গে, মিমের সঙ্গে এবং ছোট ছোট দলের সঙ্গে আমার জোট ফাইনাল হয়ে আছে। পাশাপাশি সিপিএম আর আইএসএফ তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে জোট আছে, 2021-এ জোট ছিল। কংগ্রেস সেখান থেকে বেরিয়ে গিয়েছে, এখন সিপিএম আর আইএসএফের জোট চলছে। সেটা আমার সঙ্গে এক সপ্তাহের মধ্যে পুরো জোটের কি চিত্র, তারা আসলেও আমার লড়াই থাকবে, তারা যদি না আসে তাও আমার জেইউপি আম জনতা উন্নয়ন পার্টির আমি চেয়ারম্যান, তার নেতৃত্বে গোটা বাংলায় 182টা আসনে প্রার্থী দেব। আগামী দিনে বুঝিয়ে দিব বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে না এই চোর বাটপোরের নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আছে। তৃণমূল বিজেপি আঁতাদেরও অভিযোগ আনলেন তিনি। আমাকে বি টিম বলছে, তো বিজেপি আর মমতা ব্যানার্জির সঙ্গে যে আঁতাত, সেই আঁতাতের জন্য আজকে অভিষেক অ্যারেস্ট হয় না। আজকে পার্থ চট্টোপাধ্যায়দের মতন চাকরি বিক্রি করে টাকা লুট করেও তাদের জামিন হয়ে যায়, তাদের কোনো সাজা হয় না। সিবিআই অ্যারেস্ট করে, ইডি অ্যারেস্ট করে, তারপরেও তাদের জামিন হয়ে যায়। এটা বুঝতে পারছেন না, এ তো চোরে চোরে মাস্তুতো ভাই। আজকে নাটক করে ওখানে ধর্নায় বসছে বা অবস্থানে বসছে। এদের অসহযোগিতা। আর বিজেপি চায় না মুসলমানদের ভালো, তেমনি মমতা ব্যানার্জিও আজকাল তো শুধু মন্দির করতে ব্যস্ত। মুসলমানদের কি করেছে? কটা মুসলমানকে চাকরি দিয়েছে? এদিন রেজিনগরের সভায় করিমপুর থেকে বাস ভাড়া করে এসে বেশ কিছু মানুষ তাঁর দলে যোগদান বলে জানান হুমায়ুন কবির। মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।